নমস্কার বন্ধুরা, আগের বেশ কটা ভিডিও দেখেছেন শুধু পাহাড় 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 আর পাহাড়। তো অলরেডি আগের ভিডিওতেই সমতলে নেমে এসেছিলাম। এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি। তো ঠিক করছি শিলিগুড়ি থেকে দেখা যাক আজকে রাতেই পুরো রাত ড্রাইভ করে কলকাতা যাওয়া যায় কি যায় না, আর যাওয়া গেলেও রাস্তার কন্ডিশন কি থাকে সেটাও আমার যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জেনে যাবেন। তো টাইম নষ্ট না করে এগোনো যাক। হ্যাঁ, এই শিলিগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতা। এখান থেকে প্রায় দেখাচ্ছে 600 কিলোমিটার। এই আমি ঠিক যাচ্ছি তো? এদিক দিয়ে ঘুরিয়ে কোন দিক দিয়ে যেন দেখালো, এইদিকে তো হয়তো এদিক দিয়ে যেতে হবে। কি সব দেখাচ্ছে না না, ঠিক আছে, এই তো ওই সামনের ওই রোডটা দিয়ে যেতে হবে। এই রোডটা দিয়ে চলে যাচ্ছে। এই এত কনফিউজিং না আমার শিলিগুড়ি, আর শিলিগুড়ির মতো কনফিউজ আমি একমাত্র হয়ে যাচ্ছে সল্টলেক আর শিলিগুড়ি। এই দুটো জায়গা আমার কাছে খুব কনফিউজিং, কিছুতেই আমি বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওই সামনেই নিশ্চয়ই যে সাইনবোর্ড আছে, সাইনবোর্ডেই বোঝা যাবে যে কলকাতায় আছি না কোন জায়গায়। এই তো ইসলামপুর কিষানগঞ্জ, ঠিক আছে, কিষানগঞ্জ 78 কিলোমিটার, ইসলামপুর 48 কিলোমিটার, একদম পারফেক্ট রুটে আছি। আমার সব থেকে দেখার রায়গঞ্জ থেকে আমাদের যে রাস্তাটা ওয়েস্ট বেঙ্গলের, সেখানে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। দেখার দরকার হচ্ছে মাঝখানে যে কিছুক্ষণ বিহারের উপর দিয়ে যাবো সেই জায়গাটা কেমন নাইট ড্রাইভের জন্য। জেনারেলি নাইট ড্রাইভ যদি শিলিগুড়ির জন্য করা যায় তাহলে অনেকটা টাইমও বাঁচানো যায়, প্লাস খুব অল্প টাইমের জন্যও আমরা এখান থেকে কলকাতা থেকে শিলিগুড়ি বা এই পাহাড়ে ঘুরতে আসতে পারি। তো সেটাই আজকে এক্সপেরিমেন্ট হবে। শিলিগুড়ি থেকে যাত্রা করতে না করতেই ফার্স্ট টোলে চলে এসেছি। তিনটেতেই গাড়ি আছে, কোনটা ফাঁকা হবে তাড়াতাড়ি? এইটা ফাঁকা হবে, চলো এটাতে যাওয়া যাক। ফার্স্ট টোল। পেট্রোল পাম্পে ঢুকে গেছি, গাড়ি ফুল ট্যাঙ্কি তেল করে নি। চলো, তেল ভরা হয়ে গেছে, এবার আবার আস্তে আস্তে বেরোনো যাক। ফুল ট্যাঙ্কি হয়ে গেছে, কোনো হেডেক নেই। ডালখোলা এখনো দেখাচ্ছে 60 কিলোমিটার বাকি, আর রাস্তা তো অসাধারণ রাস্তা। আর রায়গঞ্জের ভিতর দিয়ে যেতে হবে। রায়গঞ্জের ভিতর দিয়ে যদিও খুব একটা সমস্যা হবে না। আরে অন্ধকার হয়ে গেল তো পুরো। এই কিছু কিছু জায়গায় সুন্দর আলো দেওয়া আছে। তো রায়গঞ্জ এখন যেহেতু সন্ধ্যেবেলায় কভার করবো, আশা করি ফাঁকাই পাবো। সন্ধ্যেবেলা বলা ভুল, রায়গঞ্জ বেরোতে বেরোতে প্রায় 9টা বেজে যাবে। তো সেই টাইমে অনেকটা ফাঁকা পাওয়ারই কথা। আর বহরমপুরে তো বাইপাস হয়ে গেছে, সুতরাং অসুবিধা নেই। দেখা যাক কতক্ষণে ডেস্টিনেশনে পৌঁছানো যায়। ভলভো বাসগুলো তো হা হা করে টানছে, হা হা করে। আমরা এই মুহূর্তে বিহারের উপর দিয়ে যাচ্ছি, আর বোথ সাইড থেকে তো প্রচুর গাড়ি আসছে, লরি বাস কন্টিনিউ আসছে। সুতরাং এখানে এখনো পর্যন্ত তো সেরকম ধরনের কোনো রকম প্রবলেম হতে পারে নাইট ড্রাইভে মনে তো হচ্ছে না। যদিও এখন বাজে হচ্ছে 8:24, আমার কোনো রকমই কিছু ফিল হচ্ছে না। এখানে সারা রাতই ট্রাক চলবে, সারা রাতই বাস চলবে। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো সারা রাত না চললেও মোটামুটি রাত 3টের পর থেকে আর এদিকে রাত 12টা 1টা পর্যন্ত চলবে। সুতরাং কোনো রিস্ক আছে বলে আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত। ডালখোলা পর্যন্ত একটু রাস্তা খারাপ ছিল, রাস্তায় পুটি লাগানো ছিল, যার জন্য একটু গাড়ি আপ ডাউন হচ্ছিল। কিন্তু ডালখোলার পর এখন রায়গঞ্জ পর্যন্ত রাস্তা একদম ওকে রাস্তা, বিন্দাস যাচ্ছি। আর রায়গঞ্জ এখন দেখাচ্ছে মোটামুটি 40 কিলোমিটার মতন বাকি আছে। এই মোড়টায় এর আগের বছর এমন জ্যামে ফেসেছিলাম, প্রায় 2 ঘন্টা জ্যামে আটকেছিলাম। জ্যামটা কি না, রামনবমীর মেলা। এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ শহরে, আর এই রায়গঞ্জ শহরের স্মৃতি মারাত্মকভাবে আমার রয়েছে। এর আগের বছর যখন ফিরছিলাম, তো তখন রামনবমীর দিন ফিরছিলাম, আর এই শহরে প্রায় 3 ঘন্টা আমি জ্যামে আটকেছিলাম, 3 ঘন্টা। আর তারপর জ্যাম ছাড়ার পরে এমন অবস্থা হয়েছে, জ্যাম ছাড়া নয় মানে রাস্তায় গাড়ি চলাচলের সময় এমন অবস্থা হয়েছিল, এদিক দিয়ে গাড়ি এদিক দিয়ে টোটো, মানে যাচ্ছে তাই অবস্থা। পুরো গাড়ির 2 জায়গায় ক্র্যাচ ফেলে দিয়েছিল, একটা টোটোয় ফেলেছিল, একটা মোটর বাইকে ফেলেছিল। ওহ, রায়গঞ্জকে নমস্কার, যত তাড়াতাড়ি সম্ভব রায়গঞ্জ বাইপাসটা ওপেন হোক।
এটাই চাই। রায়গঞ্জের এখানে আবার কি হচ্ছে? এত সুন্দর সাজিয়েছে, লাইট টাইট দিয়ে ভালো লাগছে তো জায়গাটা। খুব অল্প জায়গায় সাজিয়েছে, খুব অল্প দূরত্বই সাজিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এই জায়গাটা কি কোনো স্পেশাল জায়গা নাকি এই জায়গাটুকু শুধুমাত্র এরকম ভাবে সাজিয়েছে? অলরেডি মালদা ক্রস করলাম, কিন্তু দুঃখের বিষয় এবার একটু খিদে পেয়ে গেছে, কিন্তু খাওয়ার কোনো ভালো জায়গা পাওয়া যাচ্ছে না। কেন এই সমস্যাগুলো হচ্ছে বুঝতে পারছি না। রাস্তার ধারে ভালো ভালো হোটেল থাকবে তা নয়, নাইট ড্রাইভ করছি, কোনো ভালো হোটেল পাচ্ছি না যেখানে খাবো। দেখি আরেকটু এগোই, থাকা তো উচিত, কিন্তু দীর্ঘ সময় হয়ে গেল দেখতে পাচ্ছি না। সামনেই আছে ফারাক্কার 18 মাইল টোল প্লাজা, আর ঠিক তার আগেই এখানে ঘোষ হোটেল। এখান থেকে খেয়ে নিলাম, আর গাড়ির সামনের কাঁচ বড্ড বেশি নোংরা হয়ে গেছে, তো সেটা এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, তা নাহলে ভিজিবিলিটি অনেকটা কমে যাচ্ছে। ডিনার কমপ্লিট, এখন প্রায় 12টা বাজতে চললো, আর এইবার টুকটুক করে রওনা হই। মোটামুটি আশা করছি 3-4টের মধ্যে নবদ্বীপ পৌঁছে যাব, আর কলকাতা যেতে প্রায় 7টা বেজে যাবে। চলো লেটস গো। কিন্তু লেটস গো কোথায়? গাড়ি স্টার্ট করতে না করতেই তো টোল প্লাজা, ওই যে দেখা যাচ্ছে সামনে টোল প্লাজা। গাড়ি চালাতে না চালাতেই সামনেই টোল। টোল দিতে দিতে মানুষের মাথা খারাপ হয়ে যাবে। এই চলে এসছি টোল, জাস্ট 2 মিনিটও চালাতে হয়নি। এটা খোলা আছে তো? হ্যাঁ, এটা খোলা আছে, সবুজ তো আছে, এটা খোলা আছে। আমরা ফারাক্কা ব্যারেজে উঠছি, ডান দিক দিয়ে যাচ্ছে ট্রেন, আর এদিকে দুদিকে গাড়ি আসছে, আর এখানকার স্পিড লিমিট হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। সুতরাং খুব ধিকির 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 করতে করতে যেতে হবে, আর এটা পার হতেই প্রায় 10 মিনিট টাইম লেগে যাবে। আমাদের ডান পাশে যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে দার্জিলিং মেল। চলো দার্জিলিং মেল আর আমরা একসঙ্গেই যাই। ট্রেনেরও গতি কমিয়ে দিয়েছে ব্যারেজের উপর। যা মনে হচ্ছে 3টে নাগাদ পৌঁছে যাব কৃষ্ণনগর, আর 3টে নাগাদ যদি পৌঁছাই, আমার কলকাতা পৌঁছাতে টাইম লাগবে আরও 3 ঘন্টা। 6টার মধ্যে পৌঁছে যাব কলকাতা। কিন্তু এখন চিন্তা ভাবনা করছি কলকাতা কি যাব নাকি নবদ্বীপেই থেকে যাব, এখনো কিছু ডিসিশন নিতে পারিনি। দেখা যাক, আরেকটু যাই, তারপর ডিসিশন নেব। বর্ধমান ঢোকার বেশ কিছুটা আগে এই মাঝখানে এরকম ডিভাইডার দিয়ে দিয়ে রাস্তাটাকে এত সরু করে দিয়েছে যে একটা গাড়ি ছাড়া যাবেই না। অন্যান্য জায়গায় যা ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছে রাত্রিবেলা, কিন্তু এটা বোথ সাইড থেকে গাড়ি আসছে, আর এই মাঝখানে এইগুলো দিয়ে দিয়েছে। আর এগুলো বোথ সাইড থেকে গাড়ি আসছে, তাতে কোনো অসুবিধা নেই, ওভারটেক করে বেরিয়ে যাওয়া যেত, কিন্তু এইগুলো থাকার জন্য ওভারটেকও করা যাচ্ছে না, আর এই লরির পিছনে আস্তে আস্তে ধিকির ধিকির করতে করতে যেতে হচ্ছে। এটা বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাসটা যেমন চালু হয়ে গেছে, রায়গঞ্জ বাইপাসটা যখন চালু হয়ে যাবে তখন মিনিমাম 1 ঘন্টা টাইম সেভ করে ফেলা যাবে শিলিগুড়ি যেতে, আর শিলিগুড়ি যাওয়া তখন আরও ইজি হয়ে যাবে। যাক ভালো, তা নাহলে বহরমপুরের ভিতরে যা জ্যাম হতো, এই বাইপাসটা হওয়ায় সেই জ্যামের হাত থেকে বেঁচে গেছি। বহরমপুরের পর বেশ কিছু জায়গায় এই বোথওয়ে রোড আছে, দুদিক থেকেই গাড়ি আসছে যাচ্ছে। এই জায়গাটা একটু সাবধানে চালাতে হয়, কারণ অপোজিট সাইড থেকে গাড়ি আসছে, যতক্ষণ কোনো গাড়িকে ওভারটেক করতে গেলে একটু সাবধানে ওভারটেক করতে হয়। তা নাহলে এতক্ষণ পর্যন্ত মোটামুটি ঠিকই ছিল, ওয়ান ওয়ে রোড ছিল। এই মুহূর্তে নবদ্বীপের রেল গেটে আটকে, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, আর ভালো লাগছে না, প্রচণ্ড ঘুম পেয়েছে এবার আমার। কতক্ষণে কলকাতায় পৌঁছাবো এখন সেই চিন্তা।
অলরেডি সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে, আর আমরা এখনো আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি। আর পাচ্ছে প্রচন্ড পরিমাণে ঘুম, প্রচন্ড। চোখ যেন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, কারণ একটানা গাড়ি চালিয়ে যাচ্ছি। কাল সারাটা দিন গাড়ি চালিয়েছি, সারা রাত, আর পারা যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম নবদ্বীপের বাড়িতে থেকে যাব, কিন্তু কিছু কারণে আর হয়নি সেটা। কলকাতা দিয়ে ফিরে যাচ্ছি, আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন পুরো আর পারা যাচ্ছে। চোখ অটোমেটিক যেন বুঝে আসছে, আর এটাই ভয় লাগছে যে হঠাৎ করে ঘুমিয়ে না যায় গাড়ি চালাতে চালাতে, তাহলেই একদম হয়ে গেল, অবস্থা খারাপ। এই হচ্ছে মগরা ব্রিজ। এখনো মোটামুটি কত 70 কিলোমিটার মতন এখনো বাকি, 70 বা 75 কিলোমিটার মতন এখনো বাকি। তার মানে প্রায় 1.5 ঘন্টা সময় এখনো লাগবে। দার্জিলিং এর ওয়েদারে ফগ ছিল, ঠিক ছিল, কিন্তু এখানে এটা কি ফগ না ধোঁয়া, কিছুই তো বোঝা যাচ্ছে না। পুরো এখানেও তো মনে হচ্ছে ফগ হয়ে রয়েছে, আর যেন জীবও মানে আড়ষ্ট হয়ে যাচ্ছে, আর কথা বেরোচ্ছে না, এত ঘুম পাচ্ছে যে কথা বেরোচ্ছে না। আর পুরো রাস্তাটা কেমন এলাম শিলিগুড়ি থেকে কলকাতা, বা কলকাতা থেকে শিলিগুড়ি কেউ যদি যেতে চান, তো সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে বা কি কি সুবিধা হতে পারে সেগুলো নিয়ে লাস্টে বলবো, পুরো ডিটেলসে বলে দেবো। আপাতত বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আগে একটু ঘুমিয়ে নেবো, তারপর বলবো। এত ঘুম পাচ্ছিল যে 1 কাপ চা খেলাম, তাতেও যেন ঘুম কাটছে না, এখনো মনে হচ্ছে ঘুম পাচ্ছে। একবার বাড়ির বিছানায় গিয়ে পড়লে মোটামুটি 5-6 ঘন্টার আগে আর উঠবো না। অবস্থা দেখুন, এক এক জায়গায় এমন ধোঁয়া না ফগ, কিছু বোঝা যাচ্ছে না, হয়ে যাচ্ছে পুরো শীতকালের মতো। ডান দিকে দেখানো যাচ্ছে না ঠিক মতো, গোপ্রোতে আছে তো, পুরো ফগের মতো হয়ে রয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে। আর এদিকে সূর্যটা সুন্দর হয়ে উঠেছে। আজকে কেমন একটা ওয়েদার, ঠিক স্পষ্ট বোঝাও যাচ্ছে না, কেমন একটা ফগ রয়েছে, না ধোঁয়া ধোঁয়া রয়েছে, আবার এদিকে সূর্যও এতক্ষণ পর ঠিক মতো ভাবে আলো ছড়াচ্ছে, কেমন একটা যেন লাগছে। এতক্ষণে ডানকুনি পার হলাম, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে দক্ষিণেশ্বরের দিকে, ওটা দিয়েও কলকাতা ঢোকা যায়, কিন্তু আমরা ওটা দিয়ে ঢুকবো না, আমরা ডান দিকে চলে যাব, যে রাস্তাটা চলে যাচ্ছে কোলাঘাট ওইসব সাইডে। কোলাঘাটের দিকে যাবো না, তার আগে বাঁ দিকে বেঁকে গিয়ে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে কলকাতা ঢুকবো। আর আজকে যেন মনে হচ্ছে রাস্তা শেষ হতে চাইছে না। ভেবেছিলাম সকাল 4টে পর্যন্ত ম্যাক্সিমাম গাড়ি চালাবো, 3টে কি 4টে, তার মধ্যে নবদ্বীপ ঢুকে যাবো, নবদ্বীপে থাকবো, কিন্তু সমস্ত প্ল্যান হচপচ হয়ে গেল। কলকাতাতে ফিরতে হচ্ছে, আর এতক্ষণ বাজে হচ্ছে 6:21, এখনো 1 ঘন্টা লাগবে বাড়ি ঢুকতে। আর আজকের ড্রাইভিং, আজকে বলতে কি কালকে থেকে, মানে প্রায় 24 আওয়ার্স কন্টিনিউ ড্রাইভিং, এটা সত্যি একটা এক্সট্রিম হয়ে গেল। 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত ঠিক ছিল, ভোর 4টের পর থেকে যে ঘুমের একটা ঘোর আসছে সেটা মারাত্মক, এটা এক্সট্রিম হয়ে গেল। আর সব থেকে বড় কথা কি, যদি দুপুরে ঘুমোতে পারতাম, শুধু রাত্রি জাগতাম, তাহলে হয়তো টেনে দিতে পারতাম, কিন্তু কাল সকাল থেকে কন্টিনিউ গাড়ি চলছে, কন্টিনিউ, আর পারা যাচ্ছে না। এই এখন সাঁতরাগাছি ক্রস করছি, আর এখন যেন মনে হচ্ছে ধরে প্রাণ আসলো, মনে হচ্ছে আবার কলকাতা ঢুকছি। এতক্ষণ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কলকাতা অনেক দূর।
চলো, ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 2টো, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ঘুমটাও বেশ ভালো হয়েছে, বুঝতেই পারছেন প্রায় 24 ঘন্টা ড্রাইভের পর ঘুমটা কেমন হয়, চোখ মুখ এখনো ফুলে রয়েছে। তো যাই হোক, নাইট ড্রাইভের কথা বলি, যে নাইট ড্রাইভ করতে কেমন লাগলো, কি কি প্রবলেম হলো বা কি কি না। নাইট ড্রাইভ করতে সত্যি বলতে কোনো প্রবলেম হয়নি। বিহারের কাজটা যদিও আমরা 11টার আগেই বেরিয়ে এসেছি বিহারের কাজটা থেকে, সুতরাং ওখানেও কোনো রকম প্রবলেম হয়নি। আর আপনারা যদি কলকাতার দিক থেকে যান, বিহারের ওদিকটা আপনারা কভার করবেন ধরুন ওই সকাল 3টের পর, অর্থাৎ তখনও মোটামুটি ভালোই ট্রাফিক থাকবে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আমি কোনো সমস্যা পাইনি। আর একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমি প্রথম দিকে মানে শিলিগুড়ির কাছাকাছি যতগুলো ধাবা ছিল সেগুলোতে খাইনি, ভেবেছিলাম আরেকটু পরে 10টার পরে কোথাও গিয়ে ডিনার করব। পরে ভালো ধাবা বা ভালো হোটেলের প্রচুর অভাব, মানে খুঁজেই পাচ্ছি না একটা ভালো, বন্ধ, ম্যাক্সিমাম বন্ধ, নয় কিছু নেই। অপোজিট ফুটে মানে যেটা কলকাতার দিক থেকে শিলিগুড়ি রুট যাচ্ছে সেখানে রয়েছে, কিন্তু এই ফুটে নেই। বাধ্য হয়েছে এই প্রায় রাত্রি 1:30 এরকম টাইম, 12:30 1:30 এরকম হবে, ঘোষ ধাবা বলে ফারাক্কার আগে 18 মাইল টোল প্লাজার কাছে, ওইখানে লাস্টে ডিনার করতে হলো। মানে বুঝতে পারছেন মানে কতটা দূর গিয়ে কতক্ষণ সময় নষ্ট করে। সুতরাং নাইট ড্রাইভ যদি শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসেন, আমি বলবো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিন, ফালতু ফালতু ভালো ধাবার আশায় ড্রাইভ করবেন না। আদার্স বেশ ভালোই লেগেছে, কিন্তু অত্যাধিক ড্রাইভ হয়ে যাওয়ার জন্য লাস্টের দিকে মানে কৃষ্ণনগরের পর থেকে প্রচণ্ড হেক্টিক লেগেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, এই একটা সমস্যা হয়েছে। এমনকি এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল আমি তো চালাতে চালাতে ঘুমিয়ে যাবো, তো এই একটা সমস্যা হয়েছে। আদার্স কোনো প্রবলেম নেই, আপনারা বিন্দাস নাইট ড্রাইভ করতে পারেন। আর দিনের বেলা ড্রাইভ করার থেকে নাইট ড্রাইভ করলে অনেক শান্তিতে ড্রাইভ করা যাবে, এটুকু আমি বলতে পারি। সো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।